ও নবী আমার, আমার ওই দুইটা গোলাম আমার সাথে তারা মিথ্যা বলে 1 নাম্বার, 2 নাম্বার আমার অবাধ্যতা করে, আর 3 নাম্বার হলো আমার সাথে তারা আমানতের খিয়ানত করে। বুঝতে পারছেন? 3টা অপরাধ। ও নবী আমার, আমিও তাদের সাথে 2টা আচরণ করি। 1 নম্বর নবীজি বলেন আস্তিমুহুম, ওই সাহাবী বলে আস্তিমুহুম, আমি তাদেরকে গালমন্দ করি, ও আজরিবুহুম, এবং আমি তাদেরকে প্রহার করি। এবার ওই সাহাবী নবীজির সামনে ডাক দিয়ে বলে, ও নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবী, আপনার কাছ থেকে আমি জানতে চাই, ও নবী আমার, কিয়ামতের ময়দানে আমি যে তাদেরকে প্রহার করি, আলগাল মন্দ করি, এটারও কি একটা ওজন হবে কিনা? বুঝতে পারছেন? এই যে মিজানের আলোচনা। এবার নবীজি যে জবাবটা দিয়েছেন, আমাদের সমাজের প্রত্যেকটা পেশাজীবীর মানুষদের এই জবাবটা শোনার দরকার আছে না? আমার নবীজি ওই সাহাবীকে তখন ডাক দিয়ে বলে 2টা কথা বলছে। 1 নম্বর নবীজি বলে, ইউহসাবু মা খানুকা, ও সাহাবী, এই যে তুমি তাকে যে পরিমাণ তাকে তুমি মারধর করো এবং যে পরিমাণ তাকে তুমি গালমন্দ করো, কিয়ামতের ময়দানে এটার একটা আলাদা ওজন করা হবে, ওজন। ফাইন কানা ইকাবুকা ইয়াহুম বিকদরি যুনুবিহিম কানা কাফাফাল্লা লাকা ওয়ালা আলাইকা। ও সাহাবী, কিয়ামতের ময়দানে এইভাবে তাদের অপরাধগুলো আর তোমার দেওয়া শাস্তিগুলো উভয়টাকে ওজন করা হবে। এবার ওজনের ক্ষেত্রে যদি তারা যেই পরিমাণ অপরাধ করছে সেই পরিমাণ যদি তুমি তাদেরকে শাস্তি দাও, আর উভয়টা যদি একদম বরাবর হয়, কানা কাফাফাল্লা লাকা ওয়ালা আলাইকা, এটা তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, আল্লাহ তোমাদেরকে কখনো পাকড়াও করবেন না। এরপর নবীজি ডাক দিয়ে বলে, ওয়া ইন কানা ইকাবুকা ইয়াহুম ফাওকা যুনুবিহিম, আর যদি তাদের অপরাধ তোমার শাস্তির তুলনায় যদি বেশি হয়ে যায়, তাদের অপরাধ বেশি তোমার শাস্তি কম, তাহলে কিয়ামতের ময়দানে তাদের থেকে তাদের আমলনামার সবগুলো তোমাকে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। একজনের পক্ষ থেকে আর একজনকে দেওয়া হবে। আর 3 নম্বর, যদি তোমার শাস্তি যদি বেশি হয় তাদের অপরাধের তুলনায়, তাহলে কিয়ামতের ময়দানে তোমার আমলনামা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সওয়াবগুলো দান করবে। এই কথা যখন সাহাবীর সামনে ডেকে বলছে, এরপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বলেন, ফাতানাহার রাজুলু ফায়াবিকি, ও নবী আমার, হে দুনিয়ার উম্মতরা, এই কথাগুলো শোনার পরে নবীজির সাহাবী হযরত আয়েশা ডাক দিয়ে বলে, ওই সাহাবী সে জুড়ে একটা চিৎকার করেছে আর কেঁদে বলে, নবীজি, ও নবী আমার, আপনি সাক্ষী থাকুন, আমি আজকের পর থেকে এই মুহূর্তে আমি বাড়ি গিয়ে আমার যে 2টা গোলাম রয়েছে, আমি এই মুহূর্তে আমার 2টা গোলামকেই আমি আজাদ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। الحمد لمن قدر خيرا وخبلا، الحمد لمن قدر خيرا وخبلا، والشكر لمن سور حسنه وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا زد ولا ند ولا حد لمولى، لا زد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، قد كان ولا شيء ولا شمس ضواء، قد كان ولا شيء ولا شمس ضواء، لا نار ولا نور على الكون تلالا، لا جسم ولا روح ولا ريح وماء، لا جسم ولا روح ولا ريح وماء، لا نجم ولا شجر ولا حجر سقالا،
লা জিন্না ওয়ালা ইনসা ওয়ালা আমরা নাহিয়া লা জিন্না ওয়ালা ইনসা ওয়ালা আমরা নাহিয়া لا ملك ولا فلك كراما وجرالا لا ملك ولا فلك كراما وجرالا আজকে বাতিল যারা রয়েছে বাতিল্লা ওনারা ওনাদের নেতার বিরুদ্ধে ওনাদের নেতাদেরকে পক্ষ নিয়ে স্লোগান দেয়। একজন ইহুদি সে তার ইহুদির নেতাদেরকে নিয়ে সে স্লোগান দিবে, একজন খ্রিস্টান সে তার নেতাকে নিয়ে স্লোগান দিবে, একজন বেদুইন সে তার ব্যক্তিকে নিয়ে স্লোগান দিবে, নাস্তিক মুরতাদ আর বেঈমানরা তারা তাদের ব্যক্তিদেরকে নিয়ে স্লোগান দিবে। মুসলিম হিসেবে একজন মুমিন হিসেবে আমি যখন নিজেকে একজন মুসলিম হিসেবে পরিচয় দিচ্ছি, আমি যখন নিজেকে একজন মুমিন হিসেবে পরিচয় দিচ্ছি, তাহলে একমাত্র আমার স্লোগান হবে ওই আল্লাহু আকবারের স্লোগান, যে আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো খালেক নাই, যে আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো মালিক নাই। ওই রব্বে কারিমের স্লোগান ছাড়া পৃথিবীর অন্য কোনো গায়রুল্লাহর স্লোগান জমানে নেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে আমরা আল্লাহরে বাদ দিয়া গায়রুল্লাহর পিছনে পড়ছি, যার কারণে আল্লাহ কিছুদিন পর পর আমাদের উপরে আসমানি গজব বলেন, দুনিয়াবি গজব বলেন, মাঝে মধ্যে আল্লাহ কিছুটা দেয়া দেয়। কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল না, তো আল্লাহ হালকা একটা জাকি দিয়ে আল্লাহ বুঝাই দিছে যে আমিও মাঝে মধ্যে চাইলে ধরতে পারি। এইভাবে এই সমাজকে যদি পরিবর্তন করতে চাও, এই সমাজের মধ্যে যদি ইসলামী হুকুম বাস্তবায়ন করতে চাও, এই সমাজের মধ্যে যদি আল্লাহর প্রকৃত শান্তি সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চাও, আমি তো মনে করি এই সমাজের এক একটা যুবক যদি দাঁড়িয়ে যায়, খালিদ ইবনে ওয়ালিদের মতো যদি দাঁড়িয়ে যায়, এক একটা যুবক যদি আজকের থেকে তারা প্রতিজ্ঞা করে আর তাদের মনের মধ্যে একটা সাহস যোগায়, আরে আমরা যুবক, আমরা 50 জন যুবক এই পুরা চাপাতলি সমাজ থেকে দাঁড়িয়ে গেলাম, আগামীকাল ফজর নামাজ থেকে আমরা প্রতিজ্ঞা করলাম গোটা চাপাতলির মধ্যে একটা ঘরের মধ্যেও কোনো বেনামাজি থাকতে পারবে না। কথা বুঝে থাকলে বলবেন এই সমাজের মধ্যে কোনো বেনামাজি থাকবে? বুঝেন থাকবে কোনো বেনামাজি? আজকে যদি এই সমাজের 50টা যুবক যদি দাঁড়ায় বলে আগামীকাল থেকে আমরা ঘোষণা দিলাম সমাজের মধ্যে একটা সুদের কারবার চলতে পারবে না, সমাজের মধ্যে একটা ইফটিজিং হতে পারবে না, এই সমাজের মধ্যে একটা ধর্ষণের মামলা হতে পারবে না, এই সমাজে একটা মহিলা সে পর্দা ছাড়া কখনো ঘর থেকে বের হতে পারবে না, আমি তো মনে করি আজকের পর থেকে ঘোষণা দেওয়ার সাথে সাথে গোটা সমাজের প্রত্যেকটা মা বোন, প্রত্যেকটা মহিলা তারা পর্দার ভিতরে থাকতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে আমাদের সমাজ আমরা নিজেরা ধ্বংস করে ফেলছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জান্নাতে আমাদেরকে যেতে হলে মিজানের ধাপটাকে অবশ্যই অতিক্রম করে যেতে হবে। আর মিজানের পাল্লার ভয়াবহতা কেমন হবে এটার গুরুত্ব বোঝানোর জন্য আমি আপনাদের সামনে 3টা হাদিস পেশ করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন হযরতে আবুল আজহার আল আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাউদ শরীফের 5054 নম্বর হাদিস। وعن أبي أزهر الأدمري رضي الله تعالى عنه أنه قال أن رسول الله صلى الله عليه وسلم أنه كان إذا أخذ مضجعه من الليل নবীজির সাহাবী হযরত আবুল আজহার আল আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, হে দুনিয়ার উম্মত, আমি আবুল আজহার আল আনমারি তোমাদের সামনে একটা নবীজির হাদিস বর্ণনা করছি। ও দুনিয়ার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলা শোয়ার আগে তিনি 4টা আমল করতেন। কয়টা? একটু জোরে কর না, কয়টা? নবীজি রাত্রি বেলা শোয়ার আগে 4টা আমল করতেন। নবীজির সাহাবী হযরত আবুল আজহার আল আনমারি ডেকে ডেকে বলে, হে দুনিয়ার উম্মতরা, আমার নবীজি রাত্রি বেলা শোয়ার আগে 4টা দোয়া করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে শোয়ার আগে তিনি দোয়া করতেন, ও মালিক, আপনি আমার কাল কিয়ামতের ময়দানে আমার মিজানের পাল্লা যেন ভারী হয়, এই জন্য আমি নবীজি আপনার দরবারে কান্না করে দোয়া করি। এই হলো 1 নম্বর হাদিস। 2 নম্বর হাদিস ইবনে মাজাহ শরীফের 187 নম্বর হাদিস। এই হাদিসটা
আমাদের একজন মুরব্বী ছিলেন দেওবন্দ মাদ্রাসার আল্লামা সাঈদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহি আলাইহি। উনিও ওনার একটা প্রসিদ্ধ তাফসীরের কিতাব রয়েছে, যেই কিতাবের নাম হলো হিদায়াতুল কুরআন। এই কিতাবের মধ্যে উনিও এই হাদিসটা উল্লেখ করেছেন। মিজানের ভয়াবহ কেমন, মিজানের গুরুত্ব কেমন, মিজানের গুরুত্ব বোঝানোর জন্য উনি একটা লম্বা হাদিস নিয়ে আসছেন। হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال النبي صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم تلا هذه الآية। নবীজির সাহাবী হযরত আনাস বলেন, ওরে দুনিয়ার উম্মতের দল, হে দুনিয়ার উম্মতরা, আমি তোমাদের মধ্যে আমার নবীজি সম্পর্কে একটা হাদিস শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা আয়াত তিনি বেশি বেশি তেলাওয়াত করতেন। কথাগুলো বুঝেন কিনা? হ্যাঁ, নবীজি তিনি একটা আয়াত তিনি বেশি বেশি পড়তেন। কোন আয়াত? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা হাযিহিল আয়া লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। কুরআনুল কারীমের এই আয়াতটা আমার নবীজি তিনি বেশি বেশি পাঠ করতেন। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, এই আয়াতের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যারা ভালো আমল করে আল্লাহ তাদেরকে পুরস্কার দান করবে, অর্থাৎ আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে দান করবে, এটাই হলো অর্থ। এরপরে আল্লাহ আরেকটা শব্দ বলেছেন ওয়া জিয়াদা, শুধুমাত্র আল্লাহ জান্নাত দিবে না, না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে দিবে না, ওয়া জিয়াদা, আল্লাহ তাদেরকে এর চেয়ে আরো বেশি বেশি বাড়ায়া দিবে। হুজুর, বেশি বেশি বাড়িয়ে দেওয়ার অর্থ কি বুঝলাম না। নবীজি হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া জিয়াদা বাড়িয়ে দেওয়ার ব্যাখ্যা নবীজি নিজেই বলেছেন। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আহলুল জান্নাতি আল জান্নাহ ওয়া আহলুন নারি আন নার। নবীজি ডাক দিয়ে বলে, হে দুনিয়ার উম্মতের দল, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে দিবে, আর যখন আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দিবে, ফানাদা মুনাদ, সেদিন একজন ফেরেশতা, একজন ঘোষক সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা দিবে, ডেকে ডেকে বলবেন, ইন্না লাকুম ইনদাল্লাহি মাউইদা, হে ভাই জান্নাতীরা, ও ভাই জান্নাতীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাদের জন্য আলাদা একটা প্রতিশ্রুতি রেখেছেন। আল্লাহ আজকে তোমাদের জন্য স্পেশাল আলাদা একটা পুরস্কার রেখেছেন। বুঝতে পারছেন কথা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো অবশ্যই জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে দিবে, তারপরও তাহলে তারা এই কথা কেনই বলবে? এবার ফেরেশতারা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, হে ভাই জান্নাতীরা, আল্লাহ আজকে তোমাদেরকে জান্নাতের মধ্যে দান করবে, এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে? এবার জান্নাতীরা ডেকে ডেকে কয়েকটা কথা বলবে, তিনটা কথা। কয়টা? তিনটা কথা বলবে। জান্নাতীরা সেদিন ডেকে ডেকে বলবে, হে আমার ভাই ফেরেশতারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে পুল, সিরাতের পুল যে পার করে দিয়েছেন, মিজানের পাল্লা যে পার করে দিয়েছেন, এর চেয়ে বড় পুরস্কার আর কি বা হতে পারে? সেদিন জান্নাতীরা ডাক দিয়ে বলবে, আলাম ইসাদ্দিদিল্লাহু মাওয়াজিনানা, হে আমার ফেরেশতারা, আল্লাহ আজকে ওই যে পুল, সিরাতের পুল, আর ওই যে মিজানের পাল্লা পার করে আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে দিছে, এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে? এরপরে 2 নম্বর জান্নাতীরা ডেকে ডেকে বলবে, ওই বাইয়িনু জুহানা, হে ভাই জান্নাতীরা, হে আমার ফেরেশতারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের জান্নাতীদের চেহারাটাকে যে আল্লাহ উজ্জ্বল বানিয়ে দিয়েছেন, এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে? 3 নম্বর সেদিন ফেরেশতাদেরকে জান্নাতীরা ডেকে ডেকে বলবে, ওয়াইদখিলানাল জান্নাহ,
আল্লাহ যে আমাদেরকে জান্নাতের মধ্যে দিছে, এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে? এই তিনটা কথা বলার পরে এবার ফেরেশতারা ডাক দিয়ে বলবে, হে আমার ভাই জান্নাতীরা, ও আমার জান্নাতীরা, আল্লাহ আজকে তোমাদেরকে জান্নাতের মধ্যে দিছে। ওই যে সিরাতের পুল বড় আর মিজানের পাল্লা বড়, আল্লাহ সব কিছু পার করে জান্নাতের মধ্যে তোমাদেরকে দান করছে। এগুলোর চেয়ে আরো বড় একটা নিয়ামত রয়েছে। আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, তিরমিজি শরীফের 3165 নম্বর হাদিস। এই হাদিস থেকে ওইটাই বুঝাইতে চাই মিজানের ভয়াবহ আর গুরুত্ব কেমন, মনোযোগ সহকারে শুনেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত আন্না কাদা বাইনা ইয়াদাই আন্না রাজুলান কাদা বাইনা ইয়াদাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সাহাবী রাসূলের একদম কাছের স্ত্রী ছিল, নাম ছিল তার আয়েশা। আয়েশা ডাক দিয়ে বলে, একদিন আমার নবীজির সামনে এক সাহাবী আসছে, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সামনে এক ব্যক্তি আসছে আর এসে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নানি মামলুকাইন। ও নবী আমার, আমি সাহাবীর দুইটা গোলাম রয়েছে। কয়টা গোলাম? গোলামবাদী ছিলেন, আগের যুগে ছিল গোলামবাদী, হ্যাঁ, এখন তো নাই। নবীজির সামনে ওই সাহাবী এসে বলে, ইন্নানি মামলুকাইন, ও নবী আমার, আমি সাহাবীর দুইটা গোলাম রয়েছে। রাসূল বলে, তোমার দুইটা গোলাম, তাহলে আমি কি করব? এবার নবীজির সামনে ওই সাহাবী দেখে বলে, ওগো নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই দুইটা গোলাম, আমার সাথে তারা তিনটা অপরাধ করে। কয়টা অপরাধ? তিনটা অপরাধ করে, আর বিনিময়ে আমি সাহাবী তার সাথে দুইটা আচরণ করি। তিনটা অপরাধ কি কি? নবীজির সামনে সাহাবী বলে, ইয়াকরিবুনানি ওয়া ইয়াসুনুনানি ওয়া ইয়াখুনুনানি। ও নবী আমার, আমার ওই দুইটা গোলাম, আমার সাথে তারা মিথ্যা বলে, 1 নাম্বার। 2 নম্বর আমার অবাধ্যতা করে, আর 3 নাম্বার হলো আমার সাথে তারা আমানতের খিয়ানত করে। বুঝতে পারছেন? তিনটা অপরাধ। ও নবী আমার, আমিও তাদের সাথে দুইটা আচরণ করি। 1 নম্বর নবীজি বলেন, আস্তিমুহুম। ওই সাহাবী বলে, আস্তিমুহুম, আমি তাদেরকে গালমন্দ করি। ও আজরিবুহুম, এবং আমি তাদেরকে প্রহার করি। এবার ওই সাহাবী নবীজির সামনে ডাক দিয়ে বলে, ও নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবী, আপনার কাছ থেকে আমি জানতে চাই, ও নবী আমার, কিয়ামতের ময়দানে আমি যে তাদেরকে প্রহার করি, আলগাল মন্দ করি, এটারও কি একটা ওজন হবে কিনা? বুঝতে পারছেন? এই যে মিজানের আলোচনা। এবার নবীজি যে জবাবটা দিয়েছেন, আমাদের সমাজের প্রত্যেকটা পেশাজীবীর মানুষদের এই জবাবটা শোনার দরকার আছে না? আমার নবীজি ওই সাহাবীকে তখন ডাক দিয়ে বলে, দুইটা কথা বলছে। 1 নম্বর নবীজি বলে, ইউহসাবু মা খানুকা। ও সাহাবী, এই যে তুমি তাকে যে পরিমাণ তাকে তুমি মারধর করো এবং যে পরিমাণ তাকে তুমি গালমন্দ করো, কিয়ামতের ময়দানে এটার একটা আলাদা ওজন করা হবে, ওজন। ফাইন কানা ইকাবুকা ইয়াহুম বিকদরি যুনুবিহিম কানা কাফাফান লাকা ওয়ালা আলাইকা। ও সাহাবী, কিয়ামতের ময়দানে এইভাবে তাদের অপরাধগুলো আর তোমার দেওয়া শাস্তিগুলো উভয়টাকে ওজন করা হবে। এবার ওজনের ক্ষেত্রে যদি তারা যেই পরিমাণ অপরাধ করছে সেই পরিমাণ যদি তুমি তাদেরকে শাস্তি দাও, আর উভয়টা যদি একদম বরাবর হয়, কানা কাফাফান লাকা ওয়ালা আলাইকা, এটা তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তোমাদেরকে কখনো পাকড়াও করবেন না। এরপর নবীজি ডাক দিয়ে বলে, ওয়া ইন কানা ইকাবুকা ইয়াহুম ফাওকা যুনুবিহিম, আর যদি তাদের অপরাধ তোমার শাস্তির তুলনায় যদি বেশি হয়ে যায়, তাদের অপরাধ বেশি, তোমার শাস্তি কম, তাহলে কিয়ামতের ময়দানে তাদের থেকে তাদের আমলনামার সবগুলো তোমাকে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ।
একজনের পক্ষ থেকে আরেকজনকে দেওয়া হবে। আর 3 নম্বর, যদি তোমার শাস্তি যদি বেশি হয় তাদের অপরাধের তুলনায়, তাহলে কিয়ামতের ময়দানে তোমার আমলনামা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সওয়াবগুলো দান করবে। এই কথা যখন সাহাবীর সামনে ডেকে ডেকে বলছে, এরপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বলেন, ফাতানাহার রাজুলু ফায়াবকি, ও নবী আমার, হে দুনিয়ার উম্মতরা, এই কথাগুলো শোনার পরে নবীজির সাহাবী হযরত আয়েশা ডাক দিয়ে বলে, ওই সাহাবী সে জুড়ে একটা চিৎকার করেছে আর কেঁদে কেঁদে বলে, নবীজি, ও নবী আমার, আপনি সাক্ষী থাকুন, আমি আজকের পর থেকে এই মুহূর্তে আমি বাড়ি গিয়ে আমার যে 2টা গোলাম রয়েছে, আমি এই মুহূর্তে আমার 2টা গোলামকেই আমি আজাদ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কেন সেই গোলামগুলোকে আজাদ করেছে? শুধুই মাত্র জাহান্নামের ভয়ে। আরে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে যে শাস্তি দিবে আর তাদের মিজানের পাল্লাটাকে যে ওজন করা হবে, এটার ভয়ে সে তার গোলামগুলোকে আজাদ করে দিয়েছে। হে চাপাতনের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, মিজানের পাল্লার ভয়াবহ আছে না নাই? হ্যাঁ, আরেকটা হাদিস শুনিয়ে আমি শেষ করে দিব। হুজুর, মিজানের পাল্লাটা কেমন হবে একটু শোনায়া দেন। এই হাদিস বলে আমি শেষ করে দিব, আমার সময় শেষ হয়ে গেছে। তিরমিজি শরীফের 2639 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হলেন হযরতে আনাস, হযরতে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সাহাবী ডাক দিয়ে বলে, হে দুনিয়ার উম্মতরা, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাটা কেমন বড় হবে এটা বলে শেষ করে দিব। নবীজির সাহাবী বলেন, ইন্নাল্লাহ সাইখাল্লিসু মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি আলা সাইনিল খালাইক। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত উম্মতদেরকে সেদিন এক পাশে দাঁড় করাবেন। ফায়ানসুরু আলাইহি 99 সিজিল্লা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের আমলনামাগুলোকে বান্দাদেরকে তাদের সামনে পেশ করবেন। ফায়ানসুরু আলাইহি 99 সিজিল্লা, 99টা আমলের খাতা আমার আপনার সামনে খুলে দেওয়া হবে। হুজুর, এক একটা খাতার বড় কেমন হবে, এক একটা খাতার পরিধি কেমন হবে? আমার নবী হাদিসের মধ্যে বলেন, মিসলুমাতিল বাসর, চোখের দৃষ্টি যত দূর পরিমাণ যায় এত দূর পরিমাণ বিশাল বড় বড় এক একটা খাতা হবে। আর ওই এক একটা খাতার মধ্যে আমার আপনার আমল নামাগুলো লেখা হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আমার আপনার সামনে কি বলবেন জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাতাগুলো আমার আপনার সামনে খুলে দিবে। এরপর আল্লাহ বলবেন, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও দুনিয়ার উম্মত, এই যে নাও, ইকরা কিতাবাক। কুরআনুল কারীমের সূরাত বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইকরা কিতাবাক। সেদিন আমার আপনার সামনে আল্লাহ পাক এইভাবে খাতাটা খুলে দিবে। আর খুলে খুলে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক। ও বান্দা, নাও তুমি তোমার আমলনামাগুলো পাঠ করতে থাকো। সেদিন আপনি আমার আপনার আমলনামাগুলো দেখবো। আর দেখে দেখে কেঁদে কেঁদে সেদিন আল্লাহর সামনে বলবো, মানি হাদাল কিতাব, ও আল্লাহ, এটা আবার কেমন কিতাব আপনি আমার সামনে দান করলেন? লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। ও আল্লাহ, দুনিয়ার কোনো গুনাহ তো আমাকে ছাড়ে নাই। দুনিয়ার কোনো ওই যে ছোট্ট একটা গুনাহ করেছিলাম, আমি তো জেনেছিলাম। দুনিয়ার কোনো মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে নাই। ও মালিক, আজকে দেখি আমার গুনাহটা আমার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ, আজকে আমার কি উপায় হবে? সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হাদিসের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দিয়ে বলবে, আযলামাকা কাতাবতিয়াল হাফিজুন। ও বান্দা, তুমি বুঝে বুঝে বলো, এই যে তোমার 2 কাঁধের ফেরেশতা, এরা কি তোমার উপরে কোনো ধরনের জুলুম করছে কিনা? সেদিন বান্দা বলবে, লা ইয়া রব। আমি শেষ করে দিব। সেদিন বান্দা বলবে, না আল্লাহ, আমার উপরে তারা কোনো জুলুম করে নাই। আল্লাহ আবার ডাক দিয়ে বলবে,
আতুনকিরু মিন হাযা শাইআ, হে বান্দা এই যে তোমার সামনে যা যা তুমি দেখতেছো একটাকেও কি তুমি অস্বীকার করতে পারবে? সেদিন বান্দা ডাক দিয়ে বলবে লা ইয়া রব, ও দয়ার মালিক, একটাকেও তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার উপরে দয়া করবেন। এই জন্য দয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা তোমার 99টা খাতাগুলোকে এক পাল্লার মধ্যে রাখো, ফাতুদাউ ফিহা আসজিল্লাত, আর তোমার এই 99টা খাতাগুলো এক পাল্লায় রাখো, আর অপর পাল্লার মধ্যে ফাতুখরাজু মিনহা আল বিতাকা, আর অপর পাল্লায় ছোট্ট একটা কাগজের টুকরা রাখো, যে কাগজের টুকরার মধ্যে লেখা থাকবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ছোট্ট একটা কালিমা তয়্যিবা অপর পাল্লায় লেখা থাকবে ছোট্ট কাগজের মধ্যে। আল্লাহ ডাক দিয়ে বলবে, এই 99টা খাতা এক পাল্লার মধ্যে রাখো, আর অপর পাল্লায় শুধুমাত্র এই ছোট্ট কাগজের টুকরাটা রাখো। হাদিসের মধ্যে নবী বলেন, এই 99টা খাতার তুলনায় কাল কিয়ামতের ময়দানে ওই যে আপনি আজকে এই চাপাতুলের মাহফিল থেকে মন থেকে দিল থেকে একবার যে কালিমা পড়েছিলাম, এই একবার কালিমা পড়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার সেদিন এই কালিমা তয়্যিবার পাল্লা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।